আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো গতকালকে আমরা লক্ষ্য করেছি মার্কেটটা খুবই অস্থির ছিল। যদিও ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা ছিল না। তবে আমি আজকে সকালে কিছু নিউজ শেয়ার করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে। যারা এখনো আমার চ্যানেলে জয়েন করেন নাই তারা জয়েন হয়ে নিবেন। সেখানে আমি উল্লেখ করেছি যে রয়টার্সের কিছু প্রতিবেদন ছিল ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে। মূলত ওই নিউজগুলোর কারণেই হচ্ছে মার্কেট এতটা অস্থির ছিল। এছাড়াও আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের সাথে ইসরায়েলের একটা আলোচনা চলতেছে। তো এই আলোচনা এখনো সম্পূর্ণ হয়নি। তো মূলত এই আলোচনার উপরে এবং হচ্ছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে যে একটা আলোচনা চলতেছে, এই সমস্ত নানান কারণেই হচ্ছে মার্কেটটা একটু অস্থিরতা দেখাচ্ছে। তো বর্তমানে আমরা যদি লক্ষ্য করি তাহলে গতকাল অনেক মুভমেন্ট শেষে মার্কেট কিন্তু একটা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কারণ এখন পর্যন্ত কিন্তু কোনো দিকেই ওইভাবে পরিষ্কারভাবে ব্রেকআউট হয়নি। অর্থাৎ আজকের দিনেও সিদ্ধান্ত নেওয়াটা একটু আমাদের জন্য কষ্ট হবে যে মার্কেট কি বায়ের দিকে ব্রেকআউট করবে নাকি সেলের দিকে নেমে যাবে। তো আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা কি হয়। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাবো। কারণ আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের কিছু নিউজ দেখতে পাচ্ছি। এছাড়াও জব ওপেনিং এর ডেটাটা কিন্তু আজকে আমরা পেয়ে যাব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের জন্য। এছাড়াও আইএসএম সার্ভিস পিএম এর ডেটাটাও কিন্তু আমরা আজকের দিনে পেয়ে যাব। সবকিছু মিলিয়ে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ডেটা রিলিজ হবে। তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোল্ড 2634-38 এর যে সাপোর্ট জোনটা ছিল, যেটা গতকালকে একবার রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছে, আবারও পরবর্তীতে সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে, এখনও এই মুহূর্তে সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। তো এই লেভেলের উপরেই অবস্থান করছে। তো এই লেভেলটার উপরেই অবস্থান করছে এবং আমরা যদি দেখি যে উপরের দিক থেকে একটা ট্রেন্ড লাইন বা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু সে ক্রস করে নিচে অবস্থান করছে এবং এটা এখন পর্যন্ত ক্রস করে উপরে উঠতে পারেনি। তো সবকিছু মিলিয়ে মোটামুটি কিন্তু আমরা টেকনিক্যালি কিছু বেয়ারিশ সিগন্যাল পাচ্ছি। যদি আমার আজকের দিনে যেটা ধারণা সেটা হচ্ছে যে 2634 থেকে 2633 যদি ক্রস করে ফেলতে পারে মার্কেট, তাহলে এটা ধীরে ধীরে আরও নিচের দিকে চলে আসবে। সেই হিসেবে এই লেভেলটা এবং এই লেভেলটাকে টেস্ট করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত মার্কেট এই ট্রেন্ড লাইন, যেটা শর্ট টার্মের জন্য যে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে, বা এই যে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটা হচ্ছে 2647, এই লেভেলটা নিচে যতক্ষণ অবস্থান করবে মার্কেট, ততক্ষণ আমরা আসলে এটাকে বেয়ারিশ হিসেবেই দেখতে চাই। তো আমরা আজকের দিনে যেটা করতে পারি সেটা হচ্ছে যদি এই লেভেলটাকে ক্রস করে উপরে উঠে যায়, সেটা হচ্ছে যে 2647, তাহলে এই লেভেলের উপর থেকে আমরা আবারও হচ্ছে বাইরের দিকে থাকার চেষ্টা করব। সেক্ষেত্রে 2663 থেকে আরও উপরে মার্কেট এই প্রাইসটাকে টেস্ট করতে পারে। আবার অন্যদিকে 2633 যদি ক্রস করে তাহলে নিচের দিকে আমাদের 2612 থেকে আমাদের হচ্ছে 2607কে টেস্ট করতে পারে। তো আমরা হচ্ছে এই লেভেলগুলোকে মার্ক করে দিচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আজকের দিনে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে হচ্ছে বাই সেল নির্ধারণ করতে পারি। মার্কেট যদি এই প্রাইসটাকে ক্রস করে ফেলে 2633, তাহলে এখান থেকে আমরা সেলে যেতে পারি এবং এখান থেকে যদি সেলে যাই তাহলে স্টপ লসটা আমরা এখানে দিতে পারি অথবা এর উপরে দিতে পারি। এখানে দিলে স্টপ লসটা অনেক বেশি বড় হয়ে যাবে, আমরা এখানে এসএল দিয়ে এখান থেকে সেলে যেতে পারি। আবার অন্যদিকে আজকের দিনে যদি এই প্রাইসটাকে ক্রস করতে পারে অর্থাৎ 2647, তাহলে এর উপর থেকে আমরা বাইরে যেতে পারি। এটা আমি গ্রিন কালার করে দিচ্ছি এবং এখান থেকে যদি বাইরে যাই তাহলে আমরা 2634 এর নিচে হচ্ছে স্টপ লস দিয়ে রাখতে পারি। এই লেভেলটা এখানে উল্লেখ করা আছে, তাই নতুন করে এটা নোট করছি না। তো আমি আবারও ব্যাখ্যা করছি, আমরা যদি এই প্রাইসটাকে ক্রস করতে দেখি তাহলে এখান থেকে আমরা সেল করতে পারি এবং আমরা এসএলটা হচ্ছে এখানে রাখতে পারি এবং এই প্রাইসটাকে যদি ক্রস করতে দেখি কিংবা এর আশেপাশে যদি চলে আসে তাহলে এর উপর থেকে আমরা বাই করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।